Assalamu alaikum. Welcome to our today's video MS Word Spelling and Grammar. তো আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে how to work with spelling and grammar, thesaurus and word count. So let's start. আমরা শুরু করছি স্পেলিংটা নিয়েই। এখানে আমরা দুটো প্যারাগ্রাফ নিয়েছি। সো আমি কিছু স্পেলিং ইচ্ছে করেই এটা ভুল করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আপনারা দেখতে পারেন যে কিভাবে আমরা স্পেলিং নিয়ে কাজ করতে পারি। তো এখানে স্পেলিং যখন ভুল হয় নরমালি নিচে একটা রেড কালারের আপনার লাইন দেখতে পারবেন। সো সেক্ষেত্রে বোঝা যাবে যে এই স্পেলিংটা ভুল হয়েছে, আমাকে কারেক্ট করতে হবে। সো এটা কিভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। আমরা যেটা করতে পারি যে ওয়ার্ডের ওপরে আমরা কার্সরটা রেখে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে কারেক্ট স্পেলিং এর কিছু অপশন দেয়া থাকবে যে এটা যেটা আছে, সো এটা কি প্রোভাইডস হবে নাকি প্রাইডস হবে বা পারভেটস হবে। সো এখানে অ্যাজ পার দ্য সেন্টেন্স আমরা বুঝতে পারছি যে এখানে আমরা প্রোভাইডসটা দিতে পারি বা এটা সুইটেবল হবে। সো আমরা যদি এটা ক্লিক করি সেক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল, নিচের দাগটাও রেড কালারটাও চলে যাচ্ছে। সো বোঝা যাচ্ছে যে এটা এখন কারেক্ট আছে। এটা একটা অপশন। এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রিভিউ ট্যাবে যাব। রিভিউ ট্যাবে গিয়ে এখানে একটা এডিটর অপশন আছে, আগে স্পেলিং এন্ড গ্রামার অপশন ছিল। সো এডিটর অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্পেলিং এর জায়গায় বেশ কিছু স্পেলিং মিস্টেক আছে। ইনফ্যাক্ট এখানে 11টার মতো স্পেলিং মিস্টেক আছে। সো ফর এক্সাম্পল এটা কি স্পেলিং মিস্টেক আছে, সো এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, স্পেলিং এর উপরে আমরা প্রেস করব বা ক্লিক করব। করার পরে এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে এই সেন্টেন্সটাতে এই ওয়ার্ডটা মনে হচ্ছে যে এটা ভুল আছে এবং তারা কিছু সাজেশনসও দিয়েছে যে এটা হতে পারে। সো আপনারা এটা চেক করে দেখবেন, যদি মনে হয় যে এটা হবে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটাতে ক্লিক করব, করলে সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এরপরে শো করছে যে এই যে এইটা এখানকার এটা ভুল আছে। সো আমরা যদি এটা ক্লিক করি সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখানে যেটা শো করছে এটাও ভুল আছে, সো আমরা যদি ক্লিক করি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা একটা ওয়ে। প্লাস হচ্ছে আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করেও এটা করতে পারেন। অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি, পরবর্তীতে যখনই আমরা এরকম রেড মার্ক বা কিছু দেখবো বুঝবো যে এখানে ভুল আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ঠিক করে নিতে পারি এভাবে। সো এটা খুবই ইজি এবং হেল্পফুল। অনেক সময় আমাদের অনেক ওয়ার্ডের স্পেলিং মনেও থাকে না, সেক্ষেত্রে আমরা এখান থেকেও সাপোর্ট নিয়ে আমাদের ওয়ার্ডটা একদম কারেক্ট করে ফেলতে পারি। আমাদের পুরো প্যারাগ্রাফ বা পুরো আর্টিকেল বলেন বা যে কোনোটাই বলেন, এটা আমরা ঠিক করে নিতে পারি। সো এই স্পেলিং এন্ড গ্রামার ইস্যুটা আমরা খুব ইজিলি ওয়ার্ডে কারেক্ট করে নিতে পারি। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারবেন। সো এরপরে আমরা দেখব যে আমরা কিভাবে থেসোরাস নিয়ে কাজ করতে পারি। থেসোরাস মিন্স ওয়ার্ড বুক বলতে পারেন বা ডিকশনারি বলতে পারেন। দ্যাট মিন্স আমরা কোনো একটা সেন্টেন্স লিখলাম বা কোনো একটা ওয়ার্ড মনে হচ্ছে যে এই ওয়ার্ডটার চেয়ে আমরা একটু বেটার ওয়ার্ড ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা থেসোরাস ইউজ করব। সো থেসোরাসের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা একটা সেন্টেন্স লিখেছি টুডে ইজ এ প্লেজেন্ট ডে। সো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল এই ওয়ার্ডের পরিবর্তে আমরা অন্য কোনো ওয়ার্ড দিতে পারি কিনা, সেক্ষেত্রে থেসোরাস আমরা এখান থেকে রিভিউ ট্যাব থেকে গিয়ে থেসোরাসে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে অপশনস চলে আসছে। সো ফর এক্সাম্পল প্লেজেন্ট, দিস ওয়ার্ড উই আর ট্রাইং টু চেঞ্জ। সো এখানে অনেকগুলো অপশন দেয়া আছে, এনজয়েবল, agreeable, pleasing, lovely, nice. সো ফর এক্সাম্পল আমরা এই লাভলি ওয়ার্ডটা এখানে দিতে যাচ্ছি।
সো এখান থেকে ক্লিক করে জাস্ট আপনারা যদি ইনসার্ট করেন সেক্ষেত্রে লাভলি ওয়ার্ডটা এটা প্রেজেন্ট সব ওয়ার্ডটা রিপ্লেস করে দিবে। ফর এক্সাম্পল আমরা এটা করলাম, সো লাভলি এটা ইনসার্ট হয়ে গেল। সো এক্ষেত্রে আমরা এটা ডিলিট করেও দিতে পারি, বা এটা যদি আমরা মাঝে রাখি, আমরা এখানে যদি ইনসার্ট করি সেক্ষেত্রে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখানে এন হবে, সো আমরা এখানে এন দিয়ে দিতে পারি। সো থিসরাস এটা আপনারা বাটন চেপে F7 চেপেও করতে পারেন। সো একই রকম ভাবে এটা কাজ করবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট অপশনটা দেখব। সো ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে ওয়ার্ড কাউন্টের। সো আমরা যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটাতে টোটাল কতগুলো ওয়ার্ড আছে। শুধু ওয়ার্ড আছে সেটা না, এর বাইরে অন্যান্য কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল এই ফাইলটাতে টোটাল কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ডস আছে, দেন উইথ স্পেসেস, উইদাউট স্পেসেস, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো প্যারাগ্রাফ আছে, কতগুলো লাইন আছে, আমরা এটা কিন্তু ওয়ার্ড কাউন্ট থেকে দেখতে পারি। আবার আমরা এখানেও একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলেও সেম বক্সটাই আসবে, সেখান থেকেও আমরা ডিটেলসটা দেখতে পারি। সো আমরা দুভাবেই দেখতে পারি। এখন অনেক সময় মনে হতে পারে যে আমরা তো আসলে যতগুলো পেজ আছে সবগুলোর ওয়ার্ড দেখতে চাচ্ছি না, সবগুলো ওয়ার্ড কাউন্টটা দেখতে চাচ্ছি না, আমরা জাস্ট একটা স্পেসিফিক অংশের ওয়ার্ড কাউন্টটা দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল এই প্যারাগ্রাফটার ওয়ার্ড কাউন্ট আমরা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে হবে, জাস্ট ওটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ওয়ার্ড কাউন্টটাতে প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমরা এখানে যেটা সিলেক্ট করেছি সেখানে কতগুলো ওয়ার্ড আছে। ফর এক্সাম্পল এখানে হবে হচ্ছে 47 ওয়ার্ড আছে। হ্যাঁ, সো এভাবেও আমরা করতে পারি। ওয়ার্ড কাউন্ট অনেক সময় যারা ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন তারা অনেক সময় বলেন যে আমরা একটা 500 ওয়ার্ডস এর আর্টিকেল চাচ্ছি বা একটা ব্লগ চাচ্ছি যেটা 1000 ওয়ার্ডস এর। সো সেক্ষেত্রে আমরা এগুলো কাজ করতে পারি। সো এগুলো ভেরি ইজি এবং হোপফুলি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের যে টপিকগুলো ছিল আমরা অলরেডি কভার করে ফেলেছি। এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাইরে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে এটা লাইক করতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা রেগুলারলি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।